তাদেরকে রাজনীতি করার সুযোগ করে দেয় সংবিধান সংশোধন করে 12 অনুচ্ছেদ এবং 38-এর আংশিক সংশোধন করেই কিন্তু সে এদেরকে ভোটের অধিকার এবং এমনকি পাসপোর্ট নিয়ে পাকিস্তানের যে গেছে তাদেরকেও ফিরিয়ে নিয়ে এসে ভোটের অধিকার দিয়েছে এবং তাদেরকে দল করার অধিকার দিয়েছে। জাতির পিতার হত্যাকারী তাদেরকেও পার্লামেন্ট এনে জনগণের ভোট চুরি করে খালেদা জিয়া বসিয়েছিল। আজকে আমি যদি দেখি মিলিটারি ডিক্টেটরদের পকেট থেকে যে দুটো পার্টি, একটা হলো বিএনপি, একটা হলো জাতীয় পার্টি প্রতিষ্ঠা হয়েছে। এখন ক্ষমতার উচ্চ আসনে বসে যে দলগুলি তৈরি হয়, আসলে সে দলগুলির তো ওই মাটি মানুষের সাথে সম্পর্কটা থাকে না, তাদের শিকড়ের সন্ধানটা কোথায়? কাজে তাদের চিন্তা চেতনা, তারা চায় এমন একটা পরিবেশ হোক কেউ তাদেরকে সব করে ক্ষমতায় বসিয়ে দেবে। সেটা করতে যে প্রথম যেটা তাদের কাছে মানে ধরা খেলো সেটা হলো 2008-এর নির্বাচন। প্রচার প্রচারণা সব দিক থেকে আওয়ামী লীগ বিএনপি সমান সমান এরকম একটা ভাব ছিল, কিন্তু আওয়ামী লীগের যে মাটি মানুষের সাথে সম্পর্ক এবং মানুষের আস্থা বিশ্বাসটা যে আওয়ামী লীগের ওপরে আছে, এটা কিন্তু অপপ্রচারের কারণে অনেকটা ঢেকে গিয়েছিল। 2008-এর নির্বাচনে দেখা গেল সেই নির্বাচনে কেউ কিন্তু কোনো প্রশ্ন করতে পারেনি, কিন্তু সেই নির্বাচনের রেজাল্টটা কি? সেখানে আওয়ামী লীগ এককভাবে 233টা আসন পেল 300 সিটের মধ্যে, বিএনপি 20 দলীয় ঐক্যজোট নিয়ে পেল 30টা আসন। এরপর থেকে শুরু হলো এই গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে ধ্বংস করার একটা চেষ্টা, কিন্তু বারবার সেই ষড়যন্ত্র করা হয়েছে। আমরা যেভাবে পারি সেখান থেকে উত্তরণ ঘটিয়ে আমরা এই গণতান্ত্রিক ধারাটা অব্যাহত রাখতে পেরেছি। তা আমার সামনে এটাই থাকবে, এই যে গণতান্ত্রিক ধারাটাকে যে আমরা স্থায়ী করেছি, যার শুভ ফলটা দেশবাসী পাচ্ছে, তাদের জীবনমান উন্নত হয়েছে, এই ধারাবাহিকতাটার জন্য বজায় থাকে এবং উন্নয়নশীল দেশ হিসেবে আমরা এগিয়ে যাব। এবং আমরা কিন্তু ইতিমধ্যে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা, প্রেক্ষিত পরিকল্পনা 2021 থেকে 41 এটা কিন্তু ঘোষণা দিয়েছি। সেখানে প্রত্যেকটা মানুষের জীবন মান আরও উন্নত হবে, বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশ হবে, এটাই আমাদের লক্ষ্য। কিন্তু আমরা প্রতিপক্ষ কি দেখি? জ্বালাও পোড়াও, মানুষ খুন করো, রেলে আগুন দাও, বাসে আগুন দাও, মা বাচ্চা শুদ্ধ খুন করে ফেলা, আগুন দিয়ে পুড়িয়ে, এটাই করে যাচ্ছে। এখন এটা তো মানুষকে সেটা দেখতে হবে যে কারা মানুষের পাশে আছে, কারা। তো এখানে রাজনীতি যদি জনগণের জন্য হয়, সে রাজনীতি জনগণের জন্য কল্যাণেই কাজ করে। আর রাজনীতি যদি শুধুমাত্র ওই ক্ষমতা দখল আর ক্ষমতা উপভোগ করা, সেটা যদি হয় তাহলে তো মানুষ কিছু পাবে না। সেই জন্য বললাম ফ্রেঞ্চ সিফন না, এটা হচ্ছে শফিপুর সিফন। শফিপুরে আনসার বিটিভির যে আমি অনুষ্ঠানে গেলাম, ওখান থেকে কেনা শাড়ি আমার। কাজে এটা বুঝতে হবে যে আমি এদেশের মাটি মানুষের সাথে আছি, ফ্রেঞ্চ থেকে আমি পড়ি না। না, টাঙ্গাইল তো আছেই, টাঙ্গাইল তো সবসময় পড়ি।